আমি আপনাদের সাথে অনেক রান্না শেয়ার করলেও কোনোদিনও ডিমের রান্না শেয়ার করিনি। আমাদের বাড়িতে রোজই ডিম রান্না হয়, তবে সেগুলো হয় শুধুমাত্র সিদ্ধ। দুটো করে ডিম রোজই সিদ্ধ হয়, একটা হচ্ছে আমার দেওরের জন্য আর একটা হচ্ছে আমার ছেলের জন্য। আর আমরাও ডিম খেলে সেই সিদ্ধ করেই খাই, আর সেরকমভাবে রান্না করা হয় না। তবে আজকে রান্না করব সকলের জন্য। আর কি রান্না করব সেটা তো ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছেন। তবে রেসিপিটা আর আমি শেয়ার করছি না, রেসিপিটা তো ওনার ব্লগ দেখে সবাই অলরেডি জানেন। তবে এখানে আমি তার ব্যাপারে কিছু মনের কথা শেয়ার করতে চাই। আমাদের বাংলা ব্লগ যারা দেখেন, ওনার ব্লগ দেখেন না এমন মানুষ হয়তো খুবই কম আছে। তো আমিও তার দলের মধ্যে একজন, আমি তার ব্লগ এলেই কিন্তু দেখি। আমি মৌয়াদির প্রথম ব্লগ দেখেছিলাম করোনার সময় কসকর বাজার যাওয়া। ওই ব্লগটা আমি প্রথম ইউটিউবে দেখি। তারপর থেকে দিদির এমন কোনো ব্লগ নেই যেটা আমি দেখিনি। এমনকি পুরোনো ভিডিওগুলোও আমি অনেকবার করে কিন্তু দেখেছি। তখন মেহাজ কত ছোট ছিল, রামা তো একদম ছোট্ট মতো ছিল। তার 2 বছরের বার্থডে সেলিব্রেশনটাও দেখেছিলাম কিন্তু। এখন সেই মেহা 13তম জন্মদিন পালন হলো। কি বড় হয়ে গেছে না মেহা। বিশেষ করে মৌয়াদির ব্লগগুলো দেখি ওনাদের দুটো ছেলে মেয়েদের জন্য। দিদি কি সুন্দর এত দূরে থেকেও কিন্তু বাঙালি রীতিনীতি, বাঙালি পুজো পার্বণগুলো ঘরের মধ্যে ছোট্ট করে পালন করে, আর তার সাথে তার দুটো ছেলে মেয়েও কিন্তু তার সাথে সাথ দেয়। আমার কিন্তু সবথেকে বেশি পছন্দের ভিডিও হলো দিদি বাড়িতে যে পুজোগুলো করে সেই ভিডিওগুলো আমি একবার না অনেকবার করে করে দেখেছি কিন্তু। আর আমার ভিডিও যারা দেখেন তারাও কিন্তু জানাবেন আপনার মৌয়াদির কোন কোন ভিডিওগুলো আপনাদের সবথেকে বেশি ভালো লাগে, সেটা কিন্তু একটু কমেন্টে লিখে দিয়ে যাবেন। আর দিদির ফ্যামিলিতে সবচেয়ে একটা কাম মানুষ দিদির হাজব্যান্ড দাদা, খুবই একটা ভালো মানুষ। দেখেই মনে হয় শান্তশিষ্ট একটা মানুষ, এবং সেম তৈরি হয়েছে তার মেয়ে মেহা। আর ঠিক তার সঙ্গে তার পুরো অপোজিট তৈরি হয়েছে রামা। এত দুষ্টু দেখলেও মনটা ভালো লাগে। শুধুমাত্র ওনারা নয়, ওর দিদির যে ফ্যামিলি মেদিনীপুরে থাকে, তার মা বাবা ভাই বোন এমনকি ভাইয়ের বউ পর্যন্ত, তাদেরকেও দেখতেও আমার খুব ভালো লাগে। আসলে কথা হলো মানুষ সুখে আছে, আনন্দে আছে, এটা দেখতেও খুব ভালো লাগে মানুষের। যাক, দিদিকে নিয়ে অনেক কথা হলো। আমার রান্নাও প্রায় শেষের পথে, হয়েই এসেছে রান্না। তবে আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনার দিদির কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভালো লাগে, আর কোন ভিডিওটা আপনি প্রথম দেখেছিলেন, আর কোন ভিডিওটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। আর কার কার ইচ্ছা আছে দিদি ইন্ডিয়াতে ফিরে এলে দিদির সঙ্গে দেখা করার, আমাকে কিন্তু জানাবেন। আমার খুব ইচ্ছা দিদিকে একবার সামনে থেকে দেখার। চলুন, গল্প করতে করতে আমার রান্না শেষের পথে। আমি রান্নায় একটা মিস্টেক করেছি, কী মিস্টেক করেছি সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছিলাম সিদ্ধ করে রাখা ডিমগুলো। আমি 5টা ডিম সিদ্ধ করেছিলাম, এখন কিন্তু 4টে দিচ্ছি, কারণ একটা ছেলের জন্য রাখা আছে। ওটা আমি ঝালের মধ্যে দেবো না, ওটা ওকে আমি এমনিই খাওয়াবো। আর এই যে বিহারি এগ কারি একদম রেডি। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, একদম তেলটা ভেসে ভেসে উঠেছে, দেখতেই দারুণ লাগছে। আর খেতে যে দারুণ হবে সেটা আমার গ্যারেন্টি।